I love you, Allah. আসসালামু আলাইকুম। ইংলিশ স্পোকেন পার্ট 1 এ আমরা এসেছি যে এখান থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের ইংলিশ স্পোকেনের যাত্রা। এখান থেকে আমরা ধীরে ধীরে ইংলিশে দক্ষ হয়ে উঠবো, কিভাবে কথা বলতে হবে, স্পোকেন করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু সেন্টেন্স জানা দরকার হয়, যেসব সেন্টেন্সগুলো শিখলে আমাদের শব্দ মেক করা বা শব্দ বানানো খুবই ইজি হয় বা সহজ হয়। তো সেক্ষেত্রে আমরা শুরু থেকে নিয়ে এসেছি আমাদের ইংলিশ স্পোকেন যে ধারাবাহিকভাবে চলবে যেই স্পোকেন কোর্সটা, সেটা। এখন আমরা কি শিখবো? আমরা শিখবো যে পরিচয় পর্ব, যে আমি কিভাবে পরিচয় হব বা ছোট কিছু জিনিস পরিচয় পর্ব। আচ্ছা, তাহলে পরিচয় পর্বে প্রথমে আমরা যখন কোন কারোর সাথে মিলিত হব, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমার নাম, অবশ্যই নাম বলবো, যে প্রথমে আমার নাম বলবো, হাই মাই নেম ইজ রফিক, বা যেটা হয় আমার নাম সেটা বসায় দিব। আমি দিলাম মাই নেম ইজ রফিক, ঠিক আছে? তাহলে আমার নামটা পরিচয় প্রথমে দিলাম। এরপরে আমি যেহেতু বিদেশে যাব, ইংলিশটা আমাদের দেশে না বিদেশে লাগবে, সেক্ষেত্রে আমরা বলবো আই কাম ফ্রম বাংলাদেশ। আমার দেশের নামটা বসাবো যে আই কাম ফ্রম কোথা থেকে? বাংলা। আই কাম ফ্রম কি? বাংলাদেশ থেকে এসেছি। এরপরে আমরা কি দিতে পারি? স্থান, অবশ্যই বাংলাদেশে কোথায়? আই লিভ ইন ঢাকা। কোথায় থাকি? আই লিভ ইন কি? ঢাকা থাকি। আর বয়স, তাহলে আমার বয়স কত? বয়স আই এম 30 ইয়ার্স ওল্ড, এটাও দিতে পারি। আই এম 30 ইয়ার্স ওল্ড। ওকে, তা আই এম 30 ইয়ার্স ওল্ড। দেয়ার আর ড্যাশ পিপল ইন মাই ফ্যামিলি। এখন আমার বয়স দিলাম আই এম এত বছর, আর পরিবার সদস্য সংখ্যা দিলাম আই এম দেয়ার আর ড্যাশ পিপল ইন মাই ফ্যামিলি। আমার পরিবারের সদস্য সংখ্যা যা হবে সেটা আমি বসাতে ধরলাম 5। দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি। আর 6 নম্বরে আমি ছাত্র, তো আই এম এ স্টুডেন্ট। হ্যাঁ, কোথায়? অ্যাট, প্রতিষ্ঠানের নাম দিব, প্রতিষ্ঠানের নাম। তাহলে এখান থেকে আমরা যে 6টা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে নাম, প্রথমে আমার নাম বলবো, নাম বলার পর দেশ, স্থান, বয়স, পরিবার সদস্য সংখ্যা, আমি ছাত্র। তো কি হতে পারে এখানে? আমরা কি করবো? প্রথমে খাতায় এগুলা লিখবো, লিখে আমরা এটা দেখবো না, ইংলিশ দেখবো না, আমরা নিজে নিজে মেক করার চেষ্টা করবো ইংলিশ সেন্টেন্সটা। তো সেই ক্ষেত্রে কি হবে? নাম, তাহলে আমি বলতে পারি, নাম যখন দেখবো বলবো হাই মাই নেম ইজ রফিক বা সাজিদ, যেটা হবে। দেশের নাম আই কাম ফ্রম, আমি কোন দেশ থেকে এসেছি, আই কাম ফ্রম বাংলাদেশ। স্থান দেখে বলবো আই লিভ ইন ঢাকা। বয়স দেখে বলবো আই এম 30 ইয়ার্স ওল্ড। পরিবার সদস্য সংখ্যা দেখে বলবো দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি। আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট অ্যাট অমুক কলেজ। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম যে 6টা, সেটা আমরা বুঝলাম যে কিভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করব। আমরা অবশ্যই এগুলা খাতায় লিখবো, এগুলো লিখবো না। ইংলিশ আমরা লিখবো না, আমরা বাংলা সেন্টেন্স মানে একটা বাক্য লিখবো, এটা দিয়ে আমরা ইংলিশটা বলার চেষ্টা করব নিজে নিজে। তাহলে আমাদের ইংলিশটা কি হবে? দ্রুত হবে। এখন আমরা আসি প্রিয় বিষয়। তো মাই ফেভারিট সাবজেক্ট কি? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ। তাহলে আমরা দিলাম ম্যাথ, বা যার যেটা খুশি সেটা দিবে, যেটা পছন্দ, ম্যাথ, বাংলা, ইংলিশ, যেটা ভালো লাগে। তাহলে প্রিয় বিষয় দেখে আমরা বলবো মাই ফেভারিট সাবজেক্ট ইজ সামথিং। তো মাই হবিজ আর, এখন শখ মানে কি? হবিজ। তো মাই হবিজ কি? মাই হবিজ আর টিচিং, প্লেইং ভিডিও গেমস, রিডিং বুকস, এই যেগুলো দিব সেটা দিয়ে দিব এখানে। এরপরে 9 নম্বরে আমরা পছন্দ করি, অপছন্দ করি। আই ডোন্ট লাইক ডাস্ট বা আই হেট ডাস্ট, বা আমি নোংরা পছন্দ করি না। আমরা যেটা পছন্দ করি না, অপছন্দ, আই ডোন্ট লাইক, আই ডিসলাইক বা আই হেট, সেটা আমরা কি করব? এখানে বসায় দিব। তাহলে
আমরা এখানে প্রিয় বিষয় দেখে বলবো যে মাই ফেভারিট সাবজেক্ট, শখ দেখে বলবো মাই হবিজ আর, অপছন্দ দেখে বলবো আই ডোন্ট লাইক, আই ডিসলাইক, আই হেট। আর প্রিয় খাবার মাই ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট ফুড, এই যে 10 নম্বরে মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি বা মাটন বিরিয়ানি, যেটা দিব এটা দিয়ে দিব, বা চিকেন বা যেটা পছন্দ এটা দিয়ে দিব মাই প্রিয় খাবার। এখন 11 থেকে আই লাইক কি ওয়াচিং হরর মুভিজ বা যেই ছবি পছন্দ করি, ড্রামা মুভিজ বা যেটা, সেটা দিয়ে দিব, বা আই লাইক প্লেইং গেমস বা আই লাইক টু ওয়াচ মুভিজ বা যেটা ভালো লাগে ওইটা দিয়ে দিব। আর ইংরেজি পড়ি, আই স্টাডি ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ বা আই ওয়ান্ট টু গো টু স্টাডি, যা যেটা ভালো লাগে। আমি ইংরেজি পড়ি, কেন পড়ি, বা এটা দিতে পারি, এটা নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। বাট 13 নম্বরে আই উড লাইক টু বি এ, আই উড লাইক টু বি আমি হতে চাই ভবিষ্যতে, আমি কি হতে চাই, এই কি হতে চাই দেখে আমরা বলবো আই উড লাইক টু বি এ, যেটা হতে চাই পাইলট, টিচার হতে টিচার, গেমার হতে চাই আই উড লাইক টু বি আ গেমার, বা ইউটিউবার হতে চাইলে আই লাইক টু বি আ ইউটিউবার, আই উড লাইক টু বি আ ইউটিউবার, বা যেটা হতে চাই সেটা বসায় দিব। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা ইংলিশটা প্র্যাকটিস করব। সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো যে আমাদের যে বাংলাগুলো আছে জাস্ট এটা লিখবো খাতায়, এগুলো কিচ্ছু লিখবো না। এখন খাতায় আমি দেখবো নাম দেখে বলবো মাই নেম ইজ রফিক, দেশের নাম আই কাম ফ্রম বাংলাদেশ, স্থান দেখে বলবো আই লিভ ইন ঢাকা, বয়স দেখে বলবো কি আই এম 30 ইয়ার্স ওল্ড বা যেটা বয়স, পরিবার শতাংশ সংখ্যা দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি, আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট অ্যাট প্রতিষ্ঠানের নাম বা নটরডেম কলেজ, প্রিয় বিষয় মাই ফেভারিট সাবজেক্ট ম্যাথ, শখ মাই হবিজ আর প্লেইং গেমস, ওয়াচিং মুভিজ, অপছন্দ আই ডোন্ট লাইক, আই ডিসলাইক বা আই হেট ডাস্ট। তারপর প্রিয় খাবার মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট ফুড কাচ্চি বা যেটা হয় সেটা বসাবো। পছন্দ আই লাইক হরর মুভিজ বা যেটা, আই লাইক টু রিডিং বুকস বা যেটা পছন্দ সেটা দিয়ে দিব। ইংরেজি পড়ি, আই স্টাডি ইংলিশ বা কেন পড়ি, আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ। আর কি হতে চায়, আই উড লাইক টু বি এ। তাহলে আমরা খাতায় লিখবো কি এই পাশে যেগুলো আছে সেগুলো লিখবো, এরপরে আমরা কি করব এই ইংলিশ বাক্যগুলো বলার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের স্পোকেনটা বা পরিচয় পর্বটা খুব দ্রুতই আয়ত্ত করতে পারবো। তাহলে আমাদের স্পোকেন ইংলিশ স্পোকেন পার্ট 1 এর এই পর্বটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের পর্বে আরো কিছু বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।